দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২% পরিচালিত হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে। কন্টেইনারজাত পণ্যের ক্ষেত্রে তা প্রায় ৯৯%। ফলে ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরের শুল্ক বাড়ায় দেশের সামগ্রিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বন্দরের বাড়ানো শুল্ক গড়ে ৪১% বলা হলেও কিছু ক্ষেত্রে তা ৩-৪ গুণও করা হয়েছে। যেমন বন্দরে প্রবেশ করা প্রতি ট্রেইলারে আগে যেখানে দিতে হতো ৫৩ টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে ২৩০ টাকা। এ নিয়ে বেশ ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এরই মধ্যে ধর্মঘট করেছেন ট্রাক ও লরি চালক মালিকরা। এটা ছিল ২০২২ সালে আওয়ামী লীগের বিষয়ের প্রস্তাবনা। সকল প্রস্তাবনাটা সব কিছু রেডি করে হঠাৎ করে ওই প্রস্তাবনাটাকে এখন গেজেট আকারে ছেড়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ৫৭ টাকা ৫০ পয়সা সরকার ঘোষণা না দিবেন, বন্দর চেয়ারম্যান পর্যন্ত না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের গাড়ি চালাবো না, আমরা আমাদের গাড়ি বন্দরে প্রবেশ করাবো না। গতকাল পর্যন্ত এক্সপোর্ট ইম্পোর্ট গাড়ি, ইম্পোর্টের গাড়ি বন্ধ ছিল, এক্সপোর্ট ডিপো অফডকের গাড়ি চলছে এবং ইমার্জেন্সি কন্টেনার সবগুলাই বন্দরের ভিতর ঢুকছে। আজকে ট্রাক, কাভার ভ্যান এবং অন্যান্য স্টক হোল্ডারের গাড়ি যেহেতু বন্ধ হয়ে গেছে, অটোমেটিক সব গাড়ি বন্ধ হয়ে গেছে। এদিকে কন্টেইনার পণ্যে ৩৭% শুল্ক বাড়ায় ব্যাপক ক্ষতির শঙ্কায় আছেন তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা। এছাড়া প্রায় সব খাতেই খরচ বাড়ায় দিশাহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। দেশের ব্যবসা বাণিজ্য হয়, এই দেশ এবং জনগণ আজকে এই আশান্বিততাকে এই চট্টগ্রাম বন্দরের উপর নির্ভর করে এটিকে শেষ করে দেওয়ার জন্য আজকে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের সবসময় বন্দর অভ্যন্তরে যেতে হয়, একটা গাড়ি ২-৩বারও ঢুকতে হয়। তাহলে পরপর ২৩০ করে ৬০০, ৭০০ এবং ২৩০-এর থেকে অঘোষিতভাবে ৩০০ টাকাও নেওয়া হচ্ছে। এই ট্যারিফটা যারা করেছেন তারা মনে করেছেন যে মগের মূল্যকের মানুষের উপরে আমরা চাপিয়ে দিলাম, ওদের কোনো কথার কোনো দাম নাই। এটা কিন্তু হতে পারবে না। ৫৭ টাকার একজন ট্রাক ড্রাইভার কিংবা ট্রেইলার অপারেটরের ড্রাইভার ২৩০ টাকা দেবে। সামান্য একটা ডিও নেওয়ার পরে শুধু পারমিশনে আমাকে খরচ করতে হচ্ছে ২৫০০ টাকা, শুধু পারমিশন একটা ট্রাকে। তারপর যে আমি মাল ডেলিভারি নিব, সেখানে শুধু পারমিশনের ক্ষেত্রে আমার খরচ করতে ২৫০০ টাকা। তাহলে আপনি হিসাব করে দেখেন কতগুলো টাকা সরকারি পর্যায়ে তো নিচ্ছেই, বেসরকারি আরো বেশি খরচ করতে হচ্ছে। বন্দর ব্যবহারকারীরা বলছেন এক লাফে এত ব্যাপক হারে শুল্ক আরোপ কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। আজকে আবার সরকারকে আরেকটা স্মারকলিপি দেব, এগুলি জানিয়ে ১ সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয় তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। এটা শুধু চট্টগ্রামের ব্যবসায়ীদের থেকে যাবে না, কিংবা চট্টগ্রামের জনগণের থেকে যাবে না, সারা বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সারা বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রাম বন্দরে বাড়তি শুল্ক কার্যকরের পর পণ্য পরিবহনে ইতোমধ্যেই সংকট তৈরি হয়েছে। এ নিয়ে সহসা কোনো সিদ্ধান্ত না এলে পরিস্থিতি আরো কতটা জটিল হয় তা নিয়েও দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।